ফাতেমা নামে একটা সম্ভ্রান্ত মেয়ে চুরি করার কারণে আজকে তোমরা তার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো। আল্লাহর কসম তোমরা মনে রাখবা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। নবীজি বললেন, আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত, আমি মুহাম্মদের চাইতে সম্ভ্রান্ত মানুষ দুনিয়াতে আসবে না, আসে নাই। আমার মেয়ের চাইতেও সম্ভ্রান্ত মেয়ে দুনিয়াতে আসে নাই, আসবে না। নবীজি বলেন, আজকে ওই সম্ভ্রান্ত বংশের মেয়ে ফাতেমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করতো, আল্লাহর কসম কোরআনের বিধান অনুযায়ী আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত আমি কেটে দিতাম, আমার মেয়েকে আমি ছাড়তাম না। তোমরা কোন ফাতেমার ব্যাপারে আসো? এটার নাম ইনসাফ। এটার নাম কি? ইনসাফ। মুসলিম শাসকের 2 নম্বর গুণ, তিনি ইনসাফ করবেন। মুসলিম শাসকের 3 নম্বর গুণ, অন্যায়ের পথ পরিহার করে তিনি ন্যায়ের পথে চলবে। আরবিতে 2টা সুন্দর আরবি আছে, ইফসাদের পথ পরিহার করে তিনি ইসলাহের পথে চলবে, ফিতনার পথ পরিহার করে তিনি সংশোধনের পথে চলবে। এটা 3 নম্বর গুণ। সূরা আরাফের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুসা নবী যখন তুর পাহাড়ে গেলেন তাওরাত কিতাব আনার জন্য, আল্লাহ বললেন 30 রাত থাকতে হবে আপনার। এই 30 রাত ইতিকাফ করার পর আল্লাহ কি দিয়ে দিবে? তাওরাত কিতাব। পরে আল্লাহ আরো 10 রাত বাড়াইছে, এ হলো 40। আল্লাহর ভাষাটা এইভাবে, ওয়া আদনা মুসা 30 লাইলা, আমি মুসাকে 30 রাতের ওয়াদা করলাম। এরপরে কি করলাম? আতমামনাহা বিআশরিন, আমি আরো 10 দিয়ে এই 30কে পূর্ণ করে বানাইলাম 40। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, এইভাবে পূর্ণ 40 দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করতে হবে। তার অবস্থানের মেয়াদ হলো মোট 40 রাত। মুসা নবী যখন তুর পাহাড়ে কিতাব আনতে যায়, তার ভাই হারুন নবীকে বললেন, وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, ভাইজান আমি তুর পাহাড়ে যাইতেছি কিতাব আনতে, আপনি আমার অধীনস্থ হবেন, আপনি এখানে শাসন কার্য পরিচালনা করবেন, আপনি ফিতনার পথ পরিহার করে সংশোধনের পথে আপনি চলবেন, ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবেন। কি বললেন? আসলিহ, আপনি সংশোধন করবেন। ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে হাঙ্গামা করে তাদের পথ আপনি অনুসরণ করবেন না। এই হলো 3 নাম্বার। 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ, এটা আমার সাথে একটু বলেন যেন মনে থাকে। বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। এটার সহজ বাংলা হলো, ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। আমাদের দেশের চিত্র ভিন্ন। আমাদের দেশে ভালো যারা, এদেরকে দমন করা হয়, খারাপদেরকে লালন করা হয়। এইটা তো সঠিক হলো না। খারাপকে করা হয় লালন, ভালোকে করা হয় দমন। এরকম বেইনসাফি আমাদের দেশে আর চলতে দেওয়া ঠিক হবে না। আলেমদেরকে বিনা অপরাধে বারবার কষ্ট দেওয়া, নির্যাতনের শিকার করা, এই জাতীয় একটা আইন হতে হবে যে কোনো বিষয়ে ওলামায়ে কেরামকে কেন নিশানা বানানো হয়, এটার একমাত্র উদ্দেশ্য ইসলামের বিরোধিতা করা। চার নাম্বার গুণ, শিষ্টের লালন, দুষ্টের দমন। দলিল সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত। লম্বা আয়াতের অনুবাদ আপনাদেরকে করে দিচ্ছি। এখানে যুলকরনাইন বাদশার 2টি সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করছে। যারা আপনারা কোরআন পড়াশোনা করেন মনে রাখার জন্য বলছি, যুলকরনাইন বাদশার ঐতিহাসিক 3টা সফর আছে। একটা সফর হয়েছে পৃথিবীর একদম পশ্চিমে, আরেকটা পৃথিবীর একদম পূর্বে। আরেকটা সফর কোন দিকে হয়েছে এটা কোরআনে নাই। একটা সফর পৃথিবীর পূর্ব প্রান্তে, এটা কোরআনে আছে।
আরেকটা সফর পশ্চিম প্রান্তে, এটাও কোরআনে আছে। আরেকটা সফর কোরআনে আছে, কিন্তু কোন দিকে, দিকটা কোরআনে নেই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে আরেকটা সফর হয়েছে তার উত্তর দিকে। তাহলে উত্তর দিকের বর্ণনাটা এটা আল্লাহ সরাসরি বলেন নাই, এটা মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে। উত্তর দিকে রাশিয়ার দিকে হয়েছে তার 3 নাম্বার সফরটা। বাকি আমরা 4 নাম্বার যেটা শিষ্টের লালন দুষ্টের দমন, এই দলিল নিব আমরা সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত, মানে 2টা সফর থেকে আমরা দলিল নিব। একটা হলো পৃথিবীর পূর্ব পাশের সফর, আর একটা পশ্চিম পাশের সফর। যুলকরনাইন বাদশার ব্যাপারে একটা কথা মনে রাখবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 16 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার শেষ, 2 নম্বর পৃষ্ঠার শুরু, 16 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষে আছে, দেখবেন ওয়াসআলুনাকা আন যিলকরনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। বাস 1 নম্বর পৃষ্ঠা শেষ হয়ে গেছে। এরপরে 2 নম্বর পৃষ্ঠা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। যুলকরনাইন বাদশার যোগ্যতা হলো তিনি যেখানে যাইতেন তার যা যা প্রয়োজন হতো আল্লাহ তাআলা তাকে সেই প্রয়োজনীয় জিনিসটা ব্যবস্থা করে দিতেন। এটা তার একটা যোগ্যতা আল্লাহ দান করেছে। বাদশা যুলকরনাইন সফর করতে করতে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে চলে গেলেন, যেখানে সূর্য অস্ত যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ। যুলকরনাইন বাদশা পৃথিবীর একদম পশ্চিম পাশে গিয়ে দেখলেন একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। আবার বলছি অনুবাদটা, ওয়াজাদাহা তাগরুবু, সূর্যটাকে পাইলেন, তাগরুবু সূর্যটা ডুবে যাচ্ছে, ফি আইনিন হামিআতিন, কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। তো ওই সূর্যটা যখন ডুবে যাচ্ছে, যুলকরনাইন বাদশা দেখলেন সেখানে একটা জাতি আছে, যেখানে সূর্য ডুবে এর এই পাশে একটা জাতি আছে। এই জাতি আল্লাহর সাথে শিরিক করে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যুলকরনাইন বাদশাকে ওই মানুষগুলোর উপরে নগদ ক্ষমতা প্রতিষ্ঠিত করলেন। একটা যুলকরনাইন বাদশার ক্ষমতা ছিল সারা পৃথিবীতে, তো একটা হলো যেখানে যাইতেন সেখানে আল্লাহ তার ক্ষমতা প্রতিষ্ঠিত করে দিতেন। এটাও কোরআনে আসবে। বাকি কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলে দিছি ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, পুরো পৃথিবীতে আমি যুলকরনাইনের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছি পৃথিবীতে। তো সেখানে গেলেন, যাওয়ার পর যুলকরনাইন বললেন আমি তোমাদের শাসক, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। এবার আল্লাহ যুলকরনাইন বাদশাকে বললেন, বাদশা তাদের ব্যাপারে আপনার 2টা অপশন আছে। কুলনা ইয়া যুলকরনাইন ইম্মা আন তুআদ্দিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। বাদশা আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করতে পারেন। যুলকরনাইন বাদশা জবাব দিয়ে দিলেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা। বাদশা যুলকরনাইন বললেন আমি দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পর যারা আমার দাওয়াত গ্রহণ করবে তারা হবে ভালো, আমি তাদেরকে লালন করব। আর আমি দাওয়াত দেওয়ার পরে যারা আপনার শিরিক ছাড়বে না, যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, যারা নির্যাতন করবে, জুলুমের পথ যারা পরিহার করবে না, আমি তাদেরকে দমন করব। বাদশাহ জানায়া দিলেন ভালোদেরকে লালন করব, জালেমদেরকে দমন করব। এই জন্য মনে রাখবেন ভালোকে লালন করা, জালেমকে দমন করা এটা ছিল উচিত, কিন্তু উল্টানো যেন না হয় যে জালেমকে লালন আর ভালোকে দমন। এমন যদি হয়ে যায় তাহলে দেশের উপরে গজব আগে যা আসছে এর চেয়ে আরো বড় গজব আসবে। জালেমের সহযোগী হওয়ার কোনো সুযোগ নাই। বলেন জালেমের সহযোগী হওয়ার কি নাই? 12 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন তোমরা জালেমদের অনুরক্ত হও না, জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। কি ঠিক? হ্যাঁ বুঝছেন? আবার বুঝেন।
বুঝে শুনে ঠিক বললেন। জালেমের হাজারো জুলুম ভুইলা গিয়া তার 2-4টা ভালো কাজ দেখা তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। কেউ যদি জালেমের হাজার জুলুম ভুলে যায় 2-4টা ভালো কাজ দেখা, আল্লাহ বলে ফাতামাসসাকুমুন নার, অপেক্ষায় থাকো, আগুন স্পর্শ করবে তোমাদেরকে। এই জন্য এই জায়গাটা ভালো করে মনে রেখেন, জালেমের 2-4টা ভালো কাজ দেখা প্রশংসার বন্যায় ভাসিয়ে দিবেন না। আমাদের অভ্যাস বড় খারাপ। এই মাইকে আমরা যারা বসি, পাশে যদি আইসা কেউ বসে মনে করেন আর এই জালেম আমরা যদি সবাই জানিও, এরপরেও বলি তিনি এই, তিনি সেই, তিনি বারবার আমাদের এলাকায় আসেন, খেটে খাওয়া মানুষের পাশে বারবার দাঁড়ায়। আসলে আজকে প্রথম আইসি। আচ্ছা, আমি যে বললাম বারবার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায়, বারবার হইলো আইলি তো আজকে প্রথম, তাহলে বারবার এটা মিথ্যা হলো না সত্য হলো? আর উনিও পাশে বসে মাথা নাড়ায়, তো মাথা নাড়ায়। আপনিও তো বলা উচিত ছিল যে হুজুর আপনি আমার নামে মিথ্যা কথা করেন, আমি তো আজকে প্রথম আইসি। এলো অবস্থা। 50টা প্রশংসা করে আর 40টা মিথ্যা কথা আর 2টা সত্য কথা, আর পাশে বসে উনি। এই জন্য তাকি উসমানী সাহেব এই আয়াতের ব্যাখ্যায় শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলছে, আরে ভাই জালেমরে তুমি এত প্রশংসা করবা কেন? জালেম সামনে আসলে তোমার সাথে যদি সামান্য কথা হয়, বাস এতটুকুই, কেমন আছেন, ভালো আছি, শেষ, আর বেশি কিছু বইলো না, বাস ওখান থেকে কাইটা পড়ো। শেখুল ইসলাম লেখছে এই কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে জালেমের সাথে সর্বোচ্চ সৌজন্যতা বোধ রক্ষা করা যাবে। বাস কেমন আছে আপনারা জিগাইলে আলহামদুলিল্লাহ ভালো আছি, শেষ, এর চেয়ে বেশি কিছু বললেন না আপনি, এত প্রশংসা করার দরকার নেই। তাহলে কি শিখলাম? ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। এটা মুসলিম শাসকের 4 নাম্বার গুণ। মুসলিম শাসকের 5 নাম্বার গুণ ও বলে দিচ্ছি। জুলকরনাইনের দ্বিতীয় সফর ছিল পৃথিবীর পূর্ব প্রান্তে, যেখানে সূর্য ওঠে। সেখানে গিয়েও তার এটাই ছিল যে যারা জালেম তাদেরকে তিনি লালন করবে, আর যারা ভালো, যারা জালেম তাদেরকে তিনি দমন করবে, আর যারা ভালো তাদেরকে তিনি লালন করবে। একই কথা। 5 নাম্বার মুসলিম শাসকের 5 নাম্বার গুণ, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। কার জন্য অকাতরে বিলিয়ে দেওয়া? জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। কথার কথা, আপনাদের এলাকায় বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ। এখন বিদ্যুতের লাইন চলে আসছে, খাম্বা বসে গেছে। এবার বলতেছে ঘরে ঘরে বিদ্যুৎ তখনই পুষবে প্রত্যেক ঘরের মালিক 7,000 টাকা করে দিতে হবে। কেন 7,000 দিতে হবে? এটা কেন? আসলে এটা একটু সাইডে সুইডে লাগে। কোথায় লাগে এটা বুঝেন নাই মনে হয়? সাইড সাইড মানে হলো ওই মানে আমি একটু পাতি নেতা এলাকার, আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ 7 করে যদি না দাও কারেন্ট কিন্তু তোমার ঘরে যাবে না। তো স্যার 7টা নিবে কে? যেই নে, এত কথা জিজ্ঞেস করার দরকার আছে, মানে আমি নিব। এই জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে, এটা মুসলিম শাসকের 5 নাম্বার গুণ। আমার টাকায় আমার কাজ করবেন, আমি আবার ঘুষ দিব কেন? বুঝেন নাই? আমার টাকায় আমার কাজ করবেন, আমি ঘুষ দিব কেন? এটা হলো 5 নাম্বার। সূরা কাহাফের 93 থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত জুলকরনাইন বাদশার 3য় সফরের সম্পর্কে আল্লাহ বলেন। জুলকরনাইন বাদশা 3 নাম্বার সফরটা কোন দিকে করছে এটা কোরআনে নাই, তবে মুফাসসিরিনে কেরাম বলছে কোন দিকে? উত্তর দিকে, রাশিয়ার আশেপাশে অঞ্চল। জুলকরনাইন বাদশা যাইতে যাইতে হাত্তা ইদা বালাগ বাইনা সাদ্দাইন, 2 পাহাড়ের মাঝখানে গিয়ে তিনি পৌঁছলেন। বিশাল 2 পাহাড়, মাঝখানে ফাঁকা। সেখানে যাওয়ার পর একটা জাতি পাইলেন, যেই জাতি জুলকরনাইন বাদশার ভাষা বুঝে না। আমি আগেই বলছি আল্লাহ তাআলা জুলকরনাইন বাদশাকে একটা আজীব যোগ্যতা দিছে, তার যা প্রয়োজন হতো আল্লাহ ব্যবস্থা করে দিতেন। তো যেহেতু তিনি তাদের ভাষা বুঝে না, আল্লাহ একজন দুভাষীর ব্যবস্থা করে দিছে। জুলকরনাইন তাদের সাথে দুভাষীর মাধ্যমে কথা বলতেন। তারা জুলকরনাইন বাদশাকে বলল, বাদশা এই পাহাড়ের ওই পাশে 2টা জালেম গোষ্ঠী আছে, আমাদের উপর জুলুম করে। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, একটা জাতির নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। এই 2 জাতি পাহাড়ের ওই পাশে থাকে, তারা আমাদের উপর লুটতরাজ চালায়। রাতের বেলা আইসা আমাদের ঘর বাড়ির উপর লুটতরাজ চালায়, হামলা চালায়, আমাদের সম্পদগুলো ছিনতাই করে নিয়ে যায়। তো বাদশা আপনি কি 2 পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা একটু বন্ধ করার ব্যবস্থা করবেন? যদি কিছু টাকা পয়সা লাগে আপনারা আমরা দিব। তারা বলতেছে ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, এই যে আপনি আমাদের মাঝে আর তাদের মাঝে দেয়ালটা করে দিবেন, প্রয়োজনে যদি কিছু ট্যাক্স টুক্স দিতে হয় আমরা দিব, সমস্যা নাই, তাও আপনি কাজটা করে দেন। বাদশারে ঘুষের অফার করছে।
বাদশা কি জবাব দিলেন দেখেন, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র। আরে তোমরা আমারে কি বলো টাকা দিবা, আল্লাহ আমারে যা দিছে অনেক উত্তম। সুবহানাল্লাহ। আমাকে যে ক্ষমতা আল্লাহ দান করেছেন, এই ক্ষমতায় আমি মানুষের জন্য দিব, এই ক্ষমতা আল্লাহ আমারে দিছে, আমি যেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেই। তোমরা আমার জনগণ, তোমাদের উপর আল্লাহ আমাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন তোমাদেরকে নেওয়ার জন্য না, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদেরকে দেওয়ার জন্য। দেখছেন কারে কয় শাসক? একটু চিন্তা করেন তো, ওই শাসক আর এই শাসক। তবে তোমরা একটু কাজ করো, ফাআইনুনি বিকুওয়া, আমার একটু সহযোগিতা করতে পারবা শক্তি দিয়া? কি লাগবে বাচ্চা বলেন? ওই যে লোহার পাতগুলা, এই পাতগুলা একটু বহন করে আনবা। এটা কোনো ব্যাপার না, শক্তিশালী জাতি ছিল, লোহার পাত আনছে, আনার পর দুই পাহাড়ের মাঝখানে লোহার পাতগুলা রাখছে, রাখার পর কোরআনের ভাষা হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, দুই পাহাড়ের মাঝামাঝি একদম চূড়া পর্যন্ত আপনার ওই পার্টিশন হয়ে গেছে। দুই পাহাড়ের সর্বোচ্চ উঁচা, এই পাশে একটা পাহাড়, এই পাশে একটা পাহাড়, মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই পরিমাণ আপনার উঁচা পরিমাণ দেয়াল করলেন জুলকরনাইন। দুই পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়া পর্যন্ত লোহার পাতগুলা উনি খালি জায়গায় রেখে দিলেন। এবার একটু বুঝেন, লোহার পাত রাখছে তো ইয়াজুজ মাজুজ যে ভয়ঙ্কর জাতি, এটা ধাক্কা দিলেই পড়ে যাবে। এখন কি করা দরকার? পার্টিশন দিতে হবে লোহার এই পাতগুলাকে। বাদশা জুলকরনাইন বললেন, এক কাজ করো, তোমরা আগুন জ্বালাও, উনফুখু, তোমরা বাতাস দাও, আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো। এই আয়াতে গবেষণা করে বর্তমান কামার শিল্প, কামার, আরে কামার আছে না, কামার, ওই যে দা লোহা বানায়, এই দা লোহা বানায় কোরআনের এই আয়াতের উপর গবেষণা করে এই শিল্প আবিষ্কার। ফুকু, আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো। বাতাস দেওয়া হলো, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সেখানে উনি সীসা গলাইলেন, কোনো বর্ণনায় তামা অথবা অন্য কোনো মেডিসিন গলাইলেন, গলাইয়ে ওই গলিত জিনিসটা লোহার পাতের উপরে ছেড়ে দিলেন, লোহার মজবুত একটা দেয়াল তৈরি করে দিলেন। বাদশা জুলকরনাইন বললেন, ইনশাল্লাহ আর সমস্যা হবে না, তোমরা এখন নিরাপত্তা লাভ করেছো, ওরা তোমাদের উপর জুলুম করবে না। আর এই যে দেয়াল করে দিলাম, তোমরা আমারে সহযোগিতা করেছো, তোমরা কাজ করেছো, শুকরিয়া তোমাদের। বাকি আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে সম্পূর্ণ বিনা খরচে তোমাদেরকে দেয়াল আমি করে দিলাম, কিচ্ছু লাগবে না। কি শিখলাম? জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। 6 নম্বর গুণ মুসলিম শাসকের, এটা আমার সাথে একটু বলেন, বলেন জনগণের জন্য কিছু করতে পারলে সমস্ত ক্রেডিট আল্লাহকে দেওয়া। যে আমি আপনাদের জন্য কিছু করতে পারছি, আল্লাহ যোগ্যতা দিছে তাই করতে পারছি। সূরা কাহফের 98 নম্বর আয়াতে এটার দলিল। ওই বাদশা জুলকরনাইন কিছু করতে পাইরা বলতেছে, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, শোনো, আমার প্রশংসা করা দরকার নাই, আমি যে তোমাদের জন্য কিছু করতে পারছি এটা আমার রবের দয়া, রব দয়া করেছে তাই করতে পারছি। তবে ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জা'ালাহু ডাক্কা, আমার রবের হুকুম যখন আসবে, রব কিন্তু এই দেয়াল ভেঙে ফেলবে, এটাই হবে কিয়ামতের আলামত। ইয়াজুজ মাজুজ ঢুকে যাবে, পুরা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়বে। তাহলে কি শিখলাম? বান্দা যেটা করে এটা স্থায়ী না, এটা কি না, স্থায়ী না। বাদশা জুলকরনাইন বললেন, শোনো, আমি তো আল্লাহর হুকুমে করছি, বাকি আমার রব চাইলে এটা আবার ধ্বংস করে দিবে, এই দেয়াল তছনছ হয়ে যাবে। কয় নাম্বার গেল? 6। 7 নাম্বার মুসলিম শাসকের 7 নাম্বার গুণ হলো তিনি ঘুষখোর হবে না। এটা 3 বার করেন, আবার করেন, আরো জোরে বলেন। সূরা নামলের 35-36 নম্বর আয়াত, সূরাতুন নামল 35-36 নম্বর আয়াত, 19 পারা 18 নম্বর পৃষ্ঠা। রানী বিলকিস, তার কাছে সুলাইমান নবী চিঠি পাঠাইছে, যদি শিরিক না ছাড়ো, এই হাজার হাজার মানুষকে তুমি শিরিক করাইতেছো, তোমার কিন্তু খবর আছে। রানী তার পরিষদ বর্গ যারা আছে তাদের সাথে পরামর্শ করলো, এক কাজ করো, আফতুনি ফি আমরি, তোমরা আমাকে পরামর্শ দাও, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমরা উপস্থিত না থাকলে আমি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেই না, বলো তো কি করতে পারি। তারা বলল, আমরা শক্তিশালী, নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ, আর আমরা শক্তিশালী, আপনি টেনশন করেন না, ওয়াল আমরু ইলাইকি, বাকি ব্যাপারটা আপনার কাছে, ফানজুরি মাজা তা'মুরিন, আপনি আমাদেরকে বলেন আমরা কি করতে হবে, চিন্তা ভাবনা করে বলেন। রানী বললেন, শোনো, ওই বাহাদুরি সব জায়গায় দেখা লাভ হয় না। কি? ইন্নাল মুলুকা ইজা দাখালু ক্বরিয়া,
সুলাইমান নবী এমন রাজা বাদশাহ, কোন এলাকায় যদি ঢুকে আফসাদুহা, একদম সব শেষ করে দিবে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আজিল্লা। আরেকটা ঘটনা ঘটাবে, সেটা কি জানো? আমরা যারা নেতৃস্থানীয় সম্ভ্রান্ত, আমাদেরকে অপদস্থ করে ছাড়বে। তো কি করা? রানী বললেন, এক কাজ করি, আমি একটু হাদিয়া পাঠাবো সুলাইমান নবীর কাছে। মুফাসসিরিনে কেরাম লেখছেন, যদিও রানীর ভাষায় হাদিয়া, আসলে রানীর মনে মনে এটা হাদিয়া ছিল না, মনে ছিল ঘুষ। এই জন্য আমাদের সমাজেও হাদিয়া আছে এইভাবে, স্যার এমনি বাসায় ফল টল নিয়ে যান, আর একটু খেয়াল রাখেন। আরে এটা কি দাও? না না, আপনি বাসায় ওই বাচ্চাদের ফল নিয়ে, তো ঠিক আছে, তো এটা কি? এটা এমনি দিলাম আপনাকে। ফাইজলামি করেন, হ্যাঁ এমনি দিয়েছেন, তা আপনি এমনি দেন, তো আবার খেয়াল রাখতে কইছেন কেন? খেয়াল রাখেন। খেয়াল রাখবো কেন? হাদিয়া ওটা দিয়ে বলে কি একটু খেয়াল রাখেন। খেয়াল রাখবে কেন? যেহেতু এমনি দিয়েছেন। রানী পাঠাইছে হাদিয়া, মানে রানী, কোরআনে আল্লাহ রানীর ভাষাটাই বলছে। আল্লাহ তাআলা বলতেছেন যে রানী বলল, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাবো। ফানাজিরা, তারপর দেখবো, বিমা ইয়ারজিউল মুরসালুন, দূতরা কি নিয়ে উত্তর নিয়ে আসে। আমি যাদেরকে দিয়ে হাদিয়াটা পাঠাবো, দেখি তারা কি উত্তর দেয়। এবার রানীর চিন্তা কি ছিল জানেন? মুফাসসিরিনে কেরাম লেখছে, রানীর চিন্তা হলো, কয় শোনো, হাদিয়া যদি গ্রহণ করে তাহলে বুঝবো যে উনি আসলে ততটা সুবিধার না। তখন বলবো যে বাদশা, আপনি আপনার এলাকা নিয়ে থাকেন, আমি আমার এলাকা নিয়ে থাকি, আমি আপনাকে ডিস্টার্ব করবো না, আপনিও আমারে ডিস্টার্ব করবেন না। এটা কি হাদিয়া হলো? মানে উনি ডিস্টার্ব থেকে যেন ওনারে যেন ডিস্টার্ব না করে, এই জন্য উনি পাঠাইছে। সুলাইমান নবীর কাছে গেছে। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। সুলাইমান নবী বললেন, আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমারে যা দিছে, তোমাদেরকে যা দিছে, এর চাইতে কোটি গুণ বেশি দামি জিনিস আল্লাহ আমারে দান করছে। হাদিয়ার নামে যে আমার কাছে কি আনছো আমি ভালো করে বুঝছি, যাও ফেরত নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে সব হাদিয়া হাদিয়া না, বলেন সব হাদিয়া। স্যার খেয়াল রাখেন, এটা হাদিয়া না। তাহলে সব হাদিয়া হাদিয়া না। হাদিয়া হইলে আবার খেয়াল রাখবে কেন? তাহলে কি শিখলাম? 7 নাম্বার, মুসলিম শাসক কি খোর হবে না। রানীর কাছে জবাব আসছে, রানী না, আপনি যে নিয়তে পাঠাইছেন কাজ হবে না। রানী বলছে, বুঝতে পারছি, চলো সবাই। কয় কোথায়? কয় চলো একসাথে যাই। সবাই আসছে। আইসা সুলাইমান নবীর কাছে আইসা বলতেছে, ইন্নী আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। সুলাইমান নবীর সাথে বিশ্ব জগতের রবের কাছে আমি রানীও আত্মসমর্পণ করলাম। এ হলো 7 নাম্বার গুণ মুসলিম শাসকের। মুসলিম শাসকের 8 নাম্বার গুণ, মুসলিম শাসক রক্ষণাবেক্ষণ এবং হালাল অর্থনীতিতে পারদর্শী হবে। কি অর্থনীতি? সুদী অর্থনীতি না, হালাল। মুসলিম শাসকের 8 নাম্বার গুণ, মুসলিম শাসক রক্ষণাবেক্ষণ এবং হালাল অর্থনীতিতে পারদর্শী হবে। তিনি অর্থনীতিতে গবেষণা করে চিন্তা করবে আগামী 10 বছর পর আমাদের দেশে অর্থনীতিতে কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যার সমাধান বৈধভাবে কিভাবে করা যায়। এই গুণে গুণান্বিত হওয়া, এটা মুসলিম শাসকের 8 নাম্বার গুণ। দলিল সূরা ইউসুফ 55 নম্বর আয়াত, 13 পারা 1 নম্বর পৃষ্ঠা। ইউসুফ নবী জেলখানা থেকে বের হলেন। উনি চিন্তা করলেন, যে পরিমাণ দুর্নীতিবাজ দেশে আছে, ক্ষমতাটা আমারই নিতে হবে। ইউসুফ নবী বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কাউরে দিয়েন না, আমারই দেন। কেন? ঝামেলা হবে, দেশে সমস্যা হবে, 7 বছর সমস্যা থাকবে। ওই যে স্বপ্নের ব্যাখ্যা। তো কি করা? যাদের হাতে দায়িত্ব আছে ওরা থাকলে পুরো সব শেষ করে ফেলবে। কি করে ফেলবে? বলেন না, কি করে ফেলবে? ইহাকে বলা হয় সিন্ডিকেট। বুঝবেন না আপনারা? কখনো ঝামেলা অর্থনীতি নিয়ে ওয়াজ করলে আমি বলবো যে ঝামেলা অর্থনীতিতে আমাদের দেশ কিভাবে চুষে চুষে খায়, এটা একটা ওয়াজ আছে। গত রমজানের আগের দিন কোথায় জানি ওয়াজ করছি, খেজুরের দাম বাড়ানোর পর যে খেজুরের দাম কেন বাড়লো, এই একটা ওয়াজ করছি। ওয়াজ করার পর খেজুর ব্যবসায়ীরা কয়, আপনি ওয়াজ করলেন, এটা কোনো কথা হলো? আমি বললাম, ওয়াজ তো করছি কোরআন হাদিস থেকে, পারলে কোরআনের হাদিসের ভুল ধরেন। আমি তো আপনারে বলি নাই। খেজুরের দাম রমজান আসলে আপনি কেন বাড়ান? নিশ্চিত করে সিন্ডিকেট কাজ করে, সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করে দেন। কেন বাড়ান দাম? তরমুজের দাম রমজান আসলে যখন দেখে স্টক করে রাখে, যখন গরমটা কঠিন পড়ে বাস তখন ছাড়ে। কেন এতদিন তরমুজ ছাড়েন নাই? কেন? কেন এটা মুসলমানদেরকে কষ্ট দিবেন? জানেন না ইফতিকার ইস্তিবার নিষেধ আছে হাদিসের মধ্যে? এইভাবে গুদামজাত করে মুসলমানদেরকে কষ্ট দেওয়া নিষেধ, এটা জানেন না? তো এইভাবে আপনার
তো বলছিলাম ৮ নাম্বার, হালাল অর্থনীতিতে পারদর্শী হওয়া। ইউসুফ নবী বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, অর্থনীতির ব্যাপারে আমি ভালো বুঝি। পরে কি বলে দেখেন, ইন্নী হাফিজুন, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, আর এই বিদ্যায় আমি যথেষ্ট পারদর্শী। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? বোঝা যায় হলো এই, ক্ষমতা চেয়ে নেওয়ার কথা হাদিসে নিষেধ আছে। বুখারীতে আছে লা তাসআলিল ইমারা, ক্ষমতা চেয়ে নিও না। আর কোরআনে কি দেখলাম, ইউসুফ নবী বলতেছে আমারে দায়িত্ব দেন। তাহলে কি হলো? নবী বলতেছে ক্ষমতা চাও না, ইউসুফ নবী বলে দায়িত্ব নেন। হাদিস আর আয়াতের মিল হলো এই, যখন যোগ্য ব্যক্তি ক্ষমতায় থাকবে তখন ক্ষমতা চাওয়া যাবে না। আর অযোগ্য ব্যক্তি যদি ক্ষমতায় দেশ চুষে খেয়ে ফেলে, যোগ্য ব্যক্তিরা এগিয়ে গিয়ে প্রয়োজনে তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে হবে। কথাটা বুঝে আসছে সবার? তাহলে ব্যাখ্যা কি? যোগ্য ব্যক্তি যদি ক্ষমতায় থাকে তখন দায়িত্ব চাওয়া যাবে না। তো অযোগ্য ব্যক্তিরা যদি দেশ চুষে নেয়, যোগ্য ব্যক্তিরা প্রয়োজনে ক্ষমতা চেয়ে নিতে হবে এবং মুসলমানদের সহ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা তখন তাদের দায়িত্ব কর্তব্য হয়ে যায়, যেটা ইউসুফ নবী করেছেন।